স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমরা ক্লাস 7-এর লেসন 2 সেরে ফেলেছিলাম। আজকে লেসন 3 পড়ব। প্রত্যেকে ইংলিশ বইয়ের 27 নাম্বার পাতা খোলো। দেখো, উই আর 7, আমরা হই 7 জন। কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম। কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার এই যে উই আর 7, এই 7 কারা আর আমরাই বা কারা, পুরোটা পড়ি, আমরা পড়লে বুঝতে পারবো। এবার তোমাদেরকে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই পোয়েটের নামটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। প্রত্যেকের তো পোয়েটের নামে স্পেলিং মিস্টেক হয়ে যায়। প্রথমে ভাববে উইল আমি হই বাংলায়, তাহলে উইল একটা নাম, WILL উইল, আর এমনি শ্যাল উইলের স্পেলিং একই, সেই উইল, WILL উইল। আমি হই, আই অ্যাম, তাহলে উইল লিখবে, আই বসাবে, অ্যাম বসিয়ে দেবে, হয়ে গেল উইলিয়াম। এবার এই উইলিয়ামের কথাগুলো খুব দামি, মানে ইনি হচ্ছেন একজন বিখ্যাত পোয়েট রোমান্টিক এজের, তো এনার কথা খুব দামি, মনে রাখবে। সেই কথা দামি মনে রাখলেই ওয়ার্ডসওয়ার্থ স্পেলিং হয়ে যাবে। ওয়ার্ড হচ্ছে শব্দ, ওয়ার্ডের সাথে এস যোগ হয়ে গেলেই শব্দগুলি মানে কথাগুলি আর কি। আর ওয়ার্ড তো মানে দামি, মূল্যবান, WRTH, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হয়ে গেল। উই আর 7, আমরা হই 7 জন। আমরা কারা, আমরা এটা পড়লে বুঝতে পারবো। কবির সম্পর্কে কিছু বলা আছে, একটু দেখে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি 1770-তে জন্মেছিলেন, 1770 সালে, 1850-তে মারা গেছেন 1850-এ। ওয়ালস ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার, প্রকৃতির একজন মহানতম কবি। প্রকৃতির যত কবি ছিলেন, ওনাদের মধ্যে উল্লেখযোগ্য কবিদের মধ্যে উনি ছিলেন একজন। এবার প্রকৃতি বলতে মানে প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদেরকেই প্রকৃতি প্রেমী বলা হয়, নেচার লাভার। নেচারকে তিনি ভালোবাসতেন। আর ইনি হচ্ছেন রোমান্টিক যুগের কবি। রোমান্টিক যুগের কবিদের বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির তুচ্ছতম জিনিস, যে জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু কবিদের চোখে ধরা পড়ে, ওনাদের চোখে ধরা পড়ে, সেই তুচ্ছতম জিনিস নিয়ে ওনারা কবিতা লিখবেন। মানে প্রকৃতির জিনিসকে ওনারা ভালোবাসেন বলেই ওনারা হচ্ছেন নেচার লাভার, প্রকৃতি প্রেমী। হি ওয়াজ আ মেজর পোয়েট, তিনি ছিলেন একজন প্রধান কবি, মানে মুখ্য কবি অফ দ্য রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক যুগের। হিজ গ্রেটেস্ট পোয়েমস, তার উল্লেখযোগ্য কবিতাগুলি আর কী কী দেওয়া আছে দেখো। দ্য প্রিলিউড, বাঁকিয়ে বাঁকিয়ে লেখা আছে, কবিতার নাম এখানে, বইয়ের নাম হলে বাঁকিয়ে লেখা থাকবে। দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড ডিউটি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এইগুলো ইত্যাদি। হি স্পেন্ট হিজ লাইফ, তিনি কাটিয়েছিলেন তার জীবন, ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ডের, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তিনি তার বেশিরভাগ সময়ই কাটাতেন। বলছে হি স্পেন্ট, তিনি কাটিয়েছিলেন, হিজ লাইফ, তার জীবনটাকে, ইন দ্য লেক ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্টে, অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের হ্রদ অঞ্চলে আর কি। হ্রদ অঞ্চল ঠিক না, মানে ওখানে ইংল্যান্ডের অধিকাংশ পোয়েটই ওই জায়গাতে থাকতেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, বর্তমানে যে টেক্সটটা উই আর 7, এটা একটা সংযোজিত রূপ অফ হিজ পোয়েম, তার কবিতার উই আর 7 নামে। চলো দেখি ফার্স্ট যে প্যারাটা আছে, 27 পাতার দুটো প্যারা একটা পড়বো আমরা। দেখো, আ সিম্পল চাইল্ড, একটা সরল শিশু, মানে সহজ সরল শিশু, দ্যাট, যে, লাইটলি ড্র, হালকা করে টেনে নেয়, ইটস ব্রেথ, এর প্রশ্বাস, যেটা নেওয়া হয় ব্রিথ ইন, ওটাকে প্রশ্বাস বলা হয়, আর যেটা ছাড়া হয় ব্রিথ আউট, ওটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে একটা সরল শিশু যে হালকা করে টেনে নেয়, এর প্রশ্বাস। অ্যান্ড এ ফিলস, এবং অনুভব করে, মানে এই বাচ্চাটি অনুভব করে, ইটস লাইফ, এর জীবনটাকে, ইন এভরি লিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, মৃত্যু সম্পর্কে কী বা জানে, মানে এর কী বা জানা উচিত। শুড মানে উচিত অর্থে ব্যবহৃত হয়।
উচিত। তাহলে মৃত্যু সম্পর্কে কী বা জানে? এই প্রথম প্যারাটায় যে বলেছে মৃত্যু কথাটা, ডেথ, এই ডেথ দিয়ে বুঝতে পারছি আমরা এই পোয়েট্রিটা মানে এই কবিতাটা মৃত্যু নিয়ে কিছু না কিছু বলা আছে। তাহলে একটা বাচ্চার কথা উল্লেখ করা আছে, তার সঙ্গে মৃত্যুটা কিছু না কিছু নিয়ে রিলেটেড। চলো আমরা পড়লে বুঝতে পারবো। তাহলে একটা সরল শিশু যে হালকা করে টেনে নেয় ইটস ব্রেথের প্রশ্বাস অ্যান্ড ফিলস অনুভব করে ইটস লাইফ, এর জীবনটাকে ইন এভরি লিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? মৃত্যু সম্পর্কে কী বা জানে, মানে এর কী বা জানা উচিত মৃত্যু সম্পর্কে? তারপর কবি বলছেন আই মেট, মানে আমার দেখা হয়েছিল লিটিল কটেজ গার্ল, একটা ছোট্ট কুটিরের বালিকার সাথে। কুটিরের বালিকা বলতে মানে কুটিরে থাকে, হাটে থাকে, কটেজে থাকে বালিকাটা, ওর সাথে আমার দেখা হয়েছিল। সি ওয়াজ 8 years old, তার বয়স 8 মানে 8 বছর। সে বলল মানে নিশ্চয়ই পোয়েট তাকে জিজ্ঞাসা করেছেন যে তোমার বয়স কত, সেই জন্য সে বলে দিয়েছে। সে বলল তার বয়স কত না 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল ঘন, উইথ মেনিয়া কার্ল মানে হচ্ছে কার্লি মানে কোঁকড়ানো, তার সঙ্গে ছিল কোঁকড়ানো, মানে চুলটা ঘন ছিল এবং কোঁকড়ানো ছিল, মানে সি হ্যাজ কার্লি হেয়ার। মেয়েটি ছিল সি বলতে মেয়েটি, তার লিটিল গার্লের কথা বলছে, মেয়েটি ছিল কার্লি হেয়ার, কোঁকড়ানো চুল। যেই চুলগুলো মানে দ্যাট বলেছে মানে ওইগুলি ক্লাস্টার মানে গ্রুপ ওয়াইজ ছিল আর কি, গুচ্ছাকারে ছিল, রাউন্ড হার হেড, তার মাথার চারিদিকে, মানে মাথার চারিদিকে মানে মাথাতে গুচ্ছাকারে চুলগুলো ছিল, কোঁকড়ানো চুল, ঘন চুল। তার পরের প্যারাটা দেখো, সি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার ছিল একটা গ্রাম্য মানে জঙ্গলি, রাস্টিক বলেছে, রাস্টিক মানে গ্রাম্য আর রুরাল মানে আরবান শহরে, তার ছিল একটা গ্রাম্য উডল্যান্ড এয়ার, জঙ্গলি ভাবভঙ্গি। এখানে এয়ার মানে বাতাস নয়, ভাবভঙ্গি, মানে গ্রামের মেয়ে শহরের মেয়ে তো দেখে বোঝা যায়, সেই রকম বলে। সি হ্যাড আ রাস্টিক, তার ছিল একটা গ্রাম্য উডল্যান্ড এয়ার, জঙ্গলি ভাবভঙ্গি। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, সে জঙ্গলি পোশাক পরেছিল। ক্ল্যাড মানে পোশাক পরা, ড্রেস আপ করাকে ক্ল্যাড বলা হয়। আর ওয়াইল্ডলি এখানে জঙ্গলি, পাগলের মতো নয়, জঙ্গলি বলছে, সে জঙ্গলি পোশাক পরেছিল। হার হেয়ার অয়ার ফেয়ার, তার আইসগুলো, হার আইস বলছে, হার আইস, তার চোখগুলোই ওয়ার ছিল ফেয়ার, সুন্দর। সে দেখতে কেমন সেটা বলছে, আগে পোশাকটার কথা বললো, সে গ্রাম্য পোশাক পরেছিল মানে গ্রাম্য ভাবভঙ্গি ছিল, জঙ্গলি পোশাক পরেছিল। এবার তার চেহারার বর্ণনা দিচ্ছে, হার হেয়ার আর ফেয়ার, তার চোখগুলি ছিল সুন্দর। হেয়ার বলছি আইজ, হার আইজ আর ফেয়ার, তার চোখগুলি ছিল সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার, খুবই সুন্দর। মানে দ্য গার্ল হ্যাড ভেরি ফেয়ার আইজ, মেয়েটির ছিল খুবই সুন্দর চোখ। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে গ্ল্যাড করে দিয়েছিল, খুশি করে দিয়েছিল। মানে সে এতটাই সুন্দর, তার সৌন্দর্য দেখে আমি আপ্লুত হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম, কবি বলছেন। পরের প্যারাটা দেখো, সিস্টার অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড হাউ মেনি বি, ছোট্ট মেয়ে, মেড মানে হচ্ছে কুমারী মেয়ে, ছোট্ট মেয়ে তোমরা ভাই বোন, হাউ মেনি বি, তোমরা কতজন, হাউ মেনি কতজন, আবার 7 in all, সবে মিলে 7 জন। সে বলল, এই অল বলতে সব বলতে, এই অল কথাটা দিয়ে এই বাচ্চাটা কী বোঝাতে চাইলো আমরা পরে পাবো। এই সবে মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুক অ্যাট মি, তাকিয়েছিল আমার দিকে অবাক হয়ে। ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, আশ্চর্য হওয়া। তাহলে অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, অবাক হয়ে লুকড তাকিয়েছিল অ্যাট মি, আমার দিকে। পোয়েট যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, লিটিল মেয়ে, ছোট্ট বালিকা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স হাউ মেনি বি, তোমরা ভাই বোন, কতজন তোমরা, তখন মেয়েটি বলছে, হাউ মেনি কতজন, আবার 7 in all, সবে মিলে 7 জন। সে বললো মানে বাচ্চাটি বলল। অ্যান্ড ওয়ান্ডারিং, অবাক হয়ে, লুক তাকিয়েছিল অ্যাট মি, আমার দিকে মানে কবির দিকে।
এবারে ও তো অবাক হয়ে গেছে যে কেন জিজ্ঞাসা করছে কথাটা, অবাক হয়ে তাকিয়েই থাকলো। আর এই সবে মিলে কথাটা এখন বলবো না, ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে তোমাদের, পরের প্যারায় আসলে বলবো। পরের দিন পরের প্যারাগুলো পড়বো। আজ টাটা।